নমস্কার বন্ধুরা, বিউলির রান্নাঘরে সবাইকে স্বাগত। আমি আজকে তৈরি করব বিউলির ডালের রসবড়া। ঠান্ডা ঠান্ডা ভাব পড়েছে, এখন একটু পিঠে রসবড়া এসব খেতে ভালো লাগবে। আমি প্রথমে রসবড়া করতে আগে আমি একটু চালের গুঁড়ো হালকা ভেজে নেব। চালের গুঁড়োটা হালকা আমি একটু ভেজে নেব। আর এখানে আমি 100 গ্রাম ডাল বেটে নিয়েছি, রাতে ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে সারা রাত্রি ভিজিয়ে আমি বেটে নিয়েছি। হালকা চালের গুঁড়োটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি চালের গুঁড়োটা নাবিয়ে নেব। দেখুন, খুব করে ভাজিনি, আমি হালকা করে ভেজেছি। এবার চালের গুঁড়োটা নাবিয়ে নেব, নিয়ে আমি কড়াটা বসিয়ে দেবো। ততক্ষণ কড়াটা গরম হতে দেবো। এবার আমি বিউলির ডাল বাটার মধ্যে একটু অল্প করে নুন দিয়ে দেবো। একটু নুন দিলে মিষ্টিটা খেতে টেস্টি হয়। অল্প করে নুন দিয়ে দিলাম। আর দিয়ে দেবো চিনি, 2-3 চামচ চিনি দিয়ে দেবো। ছোট টিস্পুনের দিলাম আমি। আর দিয়ে দেবো এই ভাজা চালের গুঁড়োটা, 3 চামচ দিলাম। আর 1 চামচ গোটা মৌরি। আর দেব 1/2 চামচ মতো গোলমরিচের গুঁড়ো। আর দেব লঙ্কার গুঁড়ো। হাফ চামচের একটু কম লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে আমি ভালো করে এবার মেখে নেব। মাখাটা আমার হয়ে গেছে। এবার আমি তেলটা গরম হয়ে গেছে, আস্তে আস্তে ছেড়ে দেব বড়ার মতো করে। সবগুলো এইভাবে দিয়ে আমি ভেজে নেব। সবগুলো বড়া আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। তারপরে ভেজে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, বড়াগুলো উল্টে দিয়েছি, কত সুন্দর হয়েছে বড়াগুলো। আমি আর একটু বড়াগুলোকে ভালো করে লাল করে ভেজে নেব, নিয়ে তুলে নেব। নিয়ে আমি এখানে আগে থাকতে আমার নলেন গুড়ের জাল দেওয়া আছে, নলেন গুড় একটু পাতলা করে এটাকে আমি এর মধ্যে ডুবিয়ে দেবো বড়াগুলোকে। বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। খুব বেশি লাল করে ভাজলাম না, মিডিয়াম ভাবে ভেজেছি। এবার বড়াগুলোকে তুলে নিয়ে আমি নলেন গুড়ের মধ্যে দিয়ে দেবো। আমি ডুবিয়ে দিলাম, ডুবিয়ে দিয়ে একটু এগুলোকে ভালো করে ডুবিয়ে দেবো। দিয়ে আমি আধ ঘন্টা থেকে 1 ঘন্টা ভিজিয়ে রাখবো। তারপরে আপনাদেরকে তুলে দেখাচ্ছি। চাপা দিয়ে রাখবো এখন। আধ ঘন্টা থেকে 1 ঘন্টা পরে খুলে আর দেখাচ্ছি। 1 ঘন্টা আমি রসবড়াটা ডুবিয়ে রেখেছি, এবার তুলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। এইভাবে একবার বাড়িতে রসবড়া করে খাবেন। আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সাবস্ক্রাইব করলে ভিডিও করতে ভালো লাগে।
দেখুন কত সুন্দর হয়েছে রসবড়াটা।